প্রায় ২৭ বছর পর তৈরি হয়েছে অখণ্ড সাম্রাজ্য রাজযোগ। আর এই রাজযোগটা তৈরি করেছে কে? তৈরি করেছে রবি এবং দেবগুরু বৃহস্পতি মিলে। এই রবি এবং দেবগুরু বৃহস্পতি মিলে কর্কট রাশিতে এই অখণ্ড সাম্রাজ্য রাজযোগ তৈরি করেছে। এর ফলে ৯টা রাশি তাদের ভাগ্য বদলে ফেলবে। ঝড়ের গতিতে কিন্তু অর্থ আসতে চলেছে একটানা ২ মাস। অবশ্যই আমি বিস্তারিত আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। ৯টা রাশির ভাগ্য খুলতে চলেছে। এই ৯টা রাশিরই জাতক-জাতিকাদের জীবনে ঝড়ের গতিতে অর্থ আসবে, যে কথাটা আমি বললাম। আর এই যে কথাটা আমি বললাম যে রবি এবং দেবগুরু বৃহস্পতি মিলে অবশ্যই কর্কট রাশিতেই এই রাজযোগের তৈরি। ফলে ভাগ্য বদলাবে। নানা দিক থেকে অর্থ আকর্ষিত হয়ে আসবে। এখানে রাজযোগ, শুধু তাই নয়, সাম্রাজ্য রাজযোগ, অখণ্ড সাম্রাজ্য রাজযোগ তৈরি। বুঝতেই পারছেন ৯টা রাশির জন্য কিন্তু ভাগ্য বদলাবে। অ্যাকচুয়াল প্রত্যেকভাবে তার মধ্যে থেকে সবচাইতে যেগুলো ভালো তাদেরকে বেছে নিয়েই বলব। আর যে ৩ টে রাশি তাদেরও ভালো যাবে। অবশ্যই তারা যদি তাদের সততা নিয়ে চলতে পারে। আমি এই ৯ রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে তাদের ভাগ্য বদলাতে চলেছে। কারণ এই যোগগুলো খুব ঘন, ঘন আসে না। প্রায় ২৭ বছর পর আমরা আ পেতে চলেছি ২০২৬ সালে এই রবি এবং দেবগুরু বৃহস্পতি মিলে এই অখণ্ড সাম্রাজ্য রাজযোগের যে ফলাফল, ৯টা রাশি তার থেকে উপকৃত হতে চলেছে। প্রথমত তাদের অর্থ প্রচুর পরিমাণে আসবে। আমি ১ম এই বললাম ঝড়ের গতিতে কিন্তু অর্থ আসবে। বুঝতেই পারছেন ঝড়ের গতিতে অর্থ আসা মানে কোন দিক থেকে আপনাদের ভাগ্য বদলাবে। আপনাদের বলব কেন? ৯টা রাশি কম নয়, তাই আপনাদেরই বলব। এই ৯টা রাশিরই জীবনে আর্থিক উন্নতির চোখে পড়ার মতো হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন আপনি বেকার, আপনার কর্ম নেই, সেক্ষেত্রে আপনার রাশি মিলে গেল। সেটা কিন্তু অবশ্যই আপনাকে একটু এলার্ট থাকতে হবে। এই সময়ের মধ্যে একটু চেষ্টা করতে হবে। কারণ আপনার চেষ্টার পরেই তো ফলটা পাবেন। আপনি বহুদিন ধরে চেষ্টা করেছেন, কোনো সহযোগিতা আপনাকে কেউ করেনি বা আপনি আর্থিক উন্নতি করতে পারেননি। এই টাইমটা করুন না, আপনার হবে। তবে আপনার জন্মছক বা হস্তরেখায় এই দেবগুরু, বৃহস্পতি, রবি এদের অবস্থান ভালো থাকতে হবে। তার সাথে রাহুও ভালো থাকতে হবে। যদি থাকে তো আমার আলোচনা মিলবে। যদি না থাকে তাহলে সম্পূর্ণ মিলবে না। ভালো থাকবেন এটা আমি বলতে পারি চ্যালেঞ্জ করে। খুব খারাপ থাকবেন না এই ২ মাস। এই ২ মাস কোন মাস? এই সবে আপনারা আ চলছে যে মাসটা জুলাই এবং আগস্ট, একদম কমপ্লিটলি এই ২ মাস অত্যন্ত শুভ। অর্থাৎ এই জুলাই থেকে আপনি দেখছেন আজ থেকে পুরো আগস্টের শেষ পর্যন্ত অত্যন্ত শুভ সময় থাকবে। আর এই সময়টা যদি আপনারা আপনাদের জীবনে একটু এলার্ট থেকে আপনাদের যা ইচ্ছা আছে সেগুলো পূরণ করার জন্য চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে 100% সফলতা। কারণ এখানে আর্থিক দিক নিয়েই কিন্তু বেশি করে আমি আলোচনা করব। আর্থিক দিক থেকেই কিন্তু আপনার সচ্ছলতা আসবে। আর্থিক দিক থেকেই কিন্তু আপনি শক্তিশালী হবেন। আর অর্থ থাকলে তো সব সুখ আপনার হাতে আছে। এটা তো আমাদের সকলেরই জানা। ধনসম্পদ বৃদ্ধি হবে, আপনার ইনকাম বাড়বে, অর্থের পাহাড় হবে। আপনি তো অটোমেটিক সম্পত্তি বৃদ্ধি করবেন, সুখ স্বাচ্ছন্দ্যে থাকবেন। এতে তো কোনো সন্দেহ নেই। যার জন্যই আমি বলছি যে সমস্ত কিছু আপনার জীবনে এসে কিন্তু ধরা দেবে। তাই এলার্ট থাকতে হবে। আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা। শ্যামা তারা যারা ভীষণভাবে বিপদে আছেন, বহু জায়গায় গিয়েও কোনো রকম রিলিফ পাননি, তাদের ক্ষেত্রে বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন আমার নিজের মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়ি, প্রত্যেক সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। আর পাবেন তারাপীঠ। তারাপীঠ আমি থাকছি ১৮ তারিখ। যারা ১৮ জুলাইয়ের আগে দেখছেন তাদের ক্ষেত্রে বলব নামটা লিখে দিন। যারা তারাপীঠে আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন। আর যারা মন্দিরে আসতে চাইছেন তাদেরও বলব নামটা লিখে দিন। স্ক্রিনে দেওয়া নাম্বার দেখুন, কলিং নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলোকে ফলো করুন, সেভ করুন, কল করুন, নামটা লিখে দিন। যদি মনে হয় আপনার প্রয়োজন আছে তো। আর কলটা কখন করবেন? আমাদের অফিস টাইম ১০টা থেকে সন্ধ্যে ৬টা। তারপরে কিন্তু সম্পূর্ণ নাম্বার বন্ধ থাকে। তাই অফিস টাইমেই চেষ্টা করবেন। হোয়াটসঅ্যাপ বা কল সবসময়ের জন্য রিসিভ হয়। আপনি কল করুন, বিস্তারিত জানুন। তারপর যদি মনে হয় না তারাপীঠ আসবেন, অবশ্যই নামটা লিখুন। যদি মনে হয় আমার মন্দিরে আসবেন, লিখুন। যদি মনে হয় না আমি কোথাও যেতে পারব না, বহুদূর বাড়ি, সেটাও সম্ভব।
অনলাইন আমাদের চালু আছে। আপনার বাড়ি ভারতবর্ষের যেকোনো জায়গায় হোক না কেন, অনলাইন সম্পূর্ণভাবে চালু। আপনি এসে অনলাইনের মাধ্যমে আপনি আপনার বাড়িতে বসে, আমি আমার মন্দিরে বসে আপনার সঙ্গে কিন্তু অবশ্যই সাক্ষাৎ সম্ভব এবং আপনার সমস্যা থেকে পার করে আনা সম্ভব। এবার আসুন আজকের যে আলোচনা, বহু আপনার বহু বছর পর এত ভালো যোগ আপনার জীবনের পরিবর্তন ঘটাবে। বহু বছর কেন বলছি, প্রায় ২৭ বছর পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি ২০২৬ সালে এই অখণ্ড সাম্রাজ্য রাজযোগ তৈরি হচ্ছে। এর ফলে নানা দিক থেকে কিন্তু আর্থিক উন্নতি হবে। আর ১ টা ২ টো রাশির নয়, ৯ টা রাশির ভাগ্য চেঞ্জ। ৯ টা রাশির ভাগ্য বদলানো চেঞ্জ মানে অর্থের জোয়ার বইবে। প্রচুর সম্পত্তি তারা করতে পারবে। নানা দিক থেকে কিন্তু তাদের কাছে অর্থ এসে ধরা দেবে। ইনকাম সোর্স বৃদ্ধি পাবে। এগুলো তারা উপলব্ধি করতে পারবে। কোন, কোন দিক থেকে তাদের জীবনের পরিবর্তন আসবে। আমি শুধু বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আর দেখুন কি ঘটে আপনাদের সঙ্গে। কারণ এই রাজযোগটা খুব হালকায় নিলে হবে না। দেবগুরু বৃহস্পতি উচ্চ, তার ফলাফল কিন্তু খুব ভালো। তার সাথে রবি এবং এই কর্কটে এই রাজযোগ, এর ফলাফল অত্যন্ত শুভ। আর টোটালটাই আর্থিক দিক থেকে রবি এবং বৃহস্পতি, সম্পত্তি বৃদ্ধি তো হবেই। এতে কোনো সন্দেহ নেই। তাই আমি রাশি ধরে, ধরে এখন বলব ৯ টা রাশিকে, আর এই ৯ রাশির জাতক জাতিকাদের একটা কথা বলব, অনুরোধ করব। এই আলোচনাগুলো শুনে এই ৯ রাশির মধ্যে আপনার রাশি আছে, অবশ্যই চেষ্টা করবেন আপনার জীবনে যা, যা শখ আছে, যা, যা প্রয়োজন আছে তার জন্য চেষ্টা করুন। বা আপনি ঘরে শুয়ে বসে না থেকে কর্মে মন দিন। এই সময় আপনার ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটবে। দেখুন ঘরে শুয়ে তো কিছু হবে না। আপনাকে রাস্তায় বেরোতে হবে, চেষ্টা করতে হবে। তার মধ্যে থেকে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে। কিন্তু বেরোতে তো হবে। না বেরোলে তো সম্ভব না। তাই সময়টা কাজে না লাগিয়ে ঘরে শুয়ে বসে নষ্ট করবেন না। সময়টা কাজে লাগান এবং নিজের জীবনকে বদলানোর চেষ্টা করুন। সময় কিন্তু আর পাবেন না। ২৭ বছর পর এই দিনটা কিন্তু আমরা পেতে চলেছি। আর এটাকে হাতছাড়া করলে অনেক কিছু থেকে পিছিয়ে পড়বেন। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। ১ম এই আমি বলব মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের অর্থের জোয়ার বইবে। সমস্ত দিক থেকে ভাগ্য চমকাবে। বৃষ রাশিরও তাই। ভাগ্য চমকাবে। অর্থের জোয়ার বইবে। শুধু বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। মিথুন রাশিরও দারুণ সময় থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যে যেকোনো দিক থেকেই হোক না কেন আর্থিক উন্নতি হবেই হবে। কর্কট রাশিরও কিন্তু প্রচুর সময় ভালো থাকবে। সম্পত্তি বৃদ্ধি হবে, ইনকাম সোর্স বাড়বে, ফাটকায়ও অর্থ আসতে পারে। কোটি, কোটি টাকার মালিক কিন্তু হয়ে যেতে পারে। কারণ সময়টা অত্যন্ত শুভ থাকবে। এই অখণ্ড সাম্রাজ্য রাজ্য কম একদম হেলাফেলা করলে হবে না। এর গুরুত্ব অনেক আছে। তাই অ্যালার্ট থাকুন। এরপর সিংহ রাশি। এই সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একদম জীবনের সম্পূর্ণ বদলে যাবে। সম্পত্তি একাধিক তৈরি হবে এবং প্রচুর ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। সময় অত্যন্ত শুভ। এবং তারপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময়। আমি বলব শুধু অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন আপনার জীবনের সঙ্গে কি, কি ঘটে। এরপর ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ৭ নম্বর রাশি ধনু রাশি। দারুণ সময় থাকবে। ভাবার বাইরে অর্থের জোয়ার বইবে, যে কথাটা বললাম, হতেই হবে। বহু বছর পর এরকম নখানা রাশির ভাগ্য বদলাবে। এরপর কুম্ভ রাশি ৮ নাম্বার রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের বড়, বড় পরিবর্তন ঘটবে। যেটা আপনার কল্পনা করার বাইরে। সর্বশেষ মীন রাশি। এই মীন রাশির জাতক জাতিকাদের বলব অ্যালার্ট থাকুন। দেখুন আপনার জীবনের পরিবর্তনটা কি। তাহলে এই ৯ টা রাশি কোন, কোন রাশি আমি একটু রিপিট করে দেই। এই ৯ টা রাশি হচ্ছে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। বাদ থাকলো ৩ টে। তাদেরও যদি সততা নিয়ে চলতে পারে, ভালো চলবে। কারণ এই সময়টা সকলেরই ভালো। তবে আমি আজ ৯ রাশিকেই অ্যালার্ট করব। এই যে আলোচনার মাধ্যমে অ্যালার্ট করা হলো, যদি তারা অ্যালার্ট থাকতে পারে, ভাগ্যের চাকা ঘুরবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।